এই জন্য দোস্ত বন্ধু, ফজরের নামাজ ইনকিলাব, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। হাদিসের ভাষা দ্বারা বোঝা যায় ইমাম মাহদির সাথে হযরত ঈসা আলাইহিস সালাম একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই যেদিন করবে, দাজ্জালকে হত্যা করবে যেদিন ঈসা আলাইহিস সালাম, সেই দিন ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, মাহদিকে সঙ্গে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা কালেমার পতাকা উড়াবে, তারা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ওই এমনি স্লোগান মারন, হ্যাঁ এটি সহজ, স্লোগান দেওয়া সহজ, এটা আমরাও বুঝি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি কয় তুমি মুত্তা ফানি লইছনি, তখন না ভাই লইছি না। ইসলামের শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে আজকের সারা দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ছুনি, না ভাই পড়ছি না, তো তুমি বন্ধু হয়ে গেলা ইসলামের আর আমি শত্রু, কি ঘটনা কিটা? এই জন্য দুইটা স্লোগান মারা আর বাস্তবতা ইমানের উপরে অটল ওঠা, ইসলামের উপরে অটল ভাবে অবিচল ভাবে দাঁড়িয়ে যাওয়া, এটা কঠিন। বাকি কেউ যদি চেষ্টা করে তার জন্য আসান, তার জন্য সহজ। এই জন্য বয়স্ক বাবাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ইবাদতের দিকে, নামাজের দিকে, আখিরাতের দিকে ফিকির করে। আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেছেন, আমরাও আপনারাও, শুধু আপনাকেও জ্বালা বলি না বাবা, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি, কেবল বিল্ডিং দেখাইতেছি, খাট, পালং, সোফা, ফার্নিচার। আহারে বন্ধু, এগুলো কীর্তেন দেখান, কেন দেখান? এগুলো দেখাইয়া কি লাভ? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি এই ক্যালিফোর্নিয়ায় পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো কীর্তেন দেখান। এই দালান বিল্ডিং, আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, খাট বানাইছেন, সোফা বানাইছেন, অত্যাধুনিক ডিজাইনের বাড়ি করছেন, কিন্তু ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো পর্দা করে না বন্ধু, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো প্রতিদিন টেলিভিশন চলে, নাচ, গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, এগুলো। সারা রাত ছেলেটা আপনার 1 লাখ টাকা দামের খাটে শুইয়া, আপনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই খাটের ফায়দা কি? এই বিল্ডিং এর ফায়দা কি বাপ? এদের গন্তব্য পরিণতি কি? এগুলো তো দুনিয়াটা দুনিয়াতেই থাকবে, কিন্তু ছেলেটা তো কবরে যাবে, মেয়েটা তো কবরে যাবে, স্ত্রী তো কবরে যাবে, আপনি নিজে তো কবরে যাবেন। হিসাব আপনাকেও দিতে হবে, আপনার পরিবারকেও দিতে হবে। যদি নেককার হয়, উত্তম হয়, তো আল্লাহ তাআলা এই পুরা ফ্যামিলি নিয়ে ইমানের ফিকির করেন, আমলের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। ওইখানে ছেলেটা কোরআন শরীফ পড়ছে, এই কোরআন শরীফ পড়ে এখানে একটা আয়াত পড়ছে, সে আল্লাহ তাআলা হাশরের ময়দানে নেককার স্বামী স্ত্রীকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবে, তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। এই ছেলেটা পড়ছে একটু আগে, যে আল্লাহ তাআলা তখন বলবে ভিতরে জান্নাতে ঢুকলে যে তোমাদের জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের প্লেট এবং রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরবে, তোমাদের সামনে ঘুরবে। তো আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু, তোমাদের দিল যা চাইবে তাই জান্নাতে মিলবে। ওয়া তালাজ্জুল আয়ুন, সবকিছু তোমাদের চক্ষু ঠান্ডা করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, এটা আমরা বুঝতে শিখি। আমাদের সন্তান যদি আমাদের নষ্ট হয়, আমার জীবনের আছে কি? আমার মেয়েটা যদি চরিত্রহীন হয়, আমার জীবনের অর্জনটা কি বাপ? বিল্ডিং কে দেখবে? কার বিল্ডিং কে দেখে? কার ভবন কে দেখে? মিয়া, এই খাট পালং এগুলো কীর্তেন দেখা না, এগুলো কি লাভ? এই সোফা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়ে বানাইলেও 10 বছর পরে, 20 বছর পরে এগুলো আর থাকবে না। এগুলোর মডেল অচল হয়ে যায়, ডিজাইন অচল হয়ে যায়, তখন নতুন নতুন ডিজাইন আসে, মানুষ পিছনেরটা ফেলে দেয়, নিজের ঘরের ছেলে মেয়েরাই ফেলে দিবে, ফেলে দিবে। আমার দাদার আমলের কিছু নাই, আমার বাবার আমলেরও একটা নুনের বাটিও
আমাদের বাসায় এখন আর নাই, কিচ্ছু নাই, এগুলো কিনতাম আমি ফালাই রাখতাম। দুনিয়া ফেলেই দেয় মানুষ, দুনিয়া ফেলেই দেয়, কিন্তু সেজদা বাকি থাকে, জিকির বাকি থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, সুবহানাল্লাহর তাসবিহ বাকি থাকবে, আলহামদুলিল্লাহর তাসবিহ বাকি থাকবে, আল্লাহু আকবারের তাসবিহ বাকি থাকবে, প্রতিটা রুকু বাকি থাকবে, প্রতিটা সেজদা বাকি থাকবে। থাকবে কিনা বলে? অতএব দয়া করে বয়স্ক বাবাদেরকে বললাম, অভিভাবক, আজকে আপনারা বুঝতেছেন না, আপনারা শুধু কেবল টাকা, দুনিয়া, বাড়ি ঘর এইটা মিলাইয়াই নিজেকে সফল মনে করতেছেন, যে আমি সফল। জিফুতের জন্য ঘর দুয়ার আসবাবপত্র সব করে দিছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ
18 জানুয়ারি 2025 রোজ শনিবার সিলেট গোলাপগঞ্জ জামিয়া মুহাম্মদিয়া দারুল উলুম বৃহত্তর চন্দ্রপুর এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, একটা বিষয় লক্ষণীয় যে আপনারা এতক্ষণ পর্যন্ত হযরতের যে বয়ান শুনলেন, বিষয়টা প্রত্যেকে কতটুকু মনোযোগ দিলেন আপনারাই বলতে পারেন। বাকি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুসলমান, বিশেষ করে বিবাহিত পুরুষ নারী, তাদের দাম্পত্য জীবনে, সাংসারিক জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টা এতটাই স্পষ্ট ইসলামে। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এবং এক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা, ইসলামের এই তালাক বিষয়টা অনেক সুন্দরভাবে এটা গুছানো, পরিকল্পিতভাবেই আছে। কিন্তু কিছু ইসলাম বিদ্বেষী, কিছু নাস্তিক, কিছু নারী অধিকারের নামে যারা মূলত মুখরোচক কিছু কথা বলে, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, নারীর মর্যাদা, এই সমস্ত ধোঁকাবাজি কিছু শব্দ ব্যবহার করে ছদ্মবেশে, কিন্তু মূলত নারীর অপমান আর বেইজ্জতি ছাড়া অন্য কিছু তাদের মাকসাদ না। তারা ইসলামের এই তালাক প্রথাটাকে অনেক বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, অনেক বিদ্রূপ করে। তারা এটাকে অনেক অপছন্দনীয়ভাবে মানুষের সামনে তুলে ধরে। অথচ এটা ইসলামে একটি সুন্দর সমাধানের একটা রাস্তা, সুন্দর সমাধানের একটা রাস্তা। এবং এক কথাতেই হুজুর বারবার বলতেছিলেন, এক কথাতেই যে হিল্লা অথবা আরেকটা বিয়ে হয় 3 তালাকের পরে, এটাকে যেইভাবে বিদ্রূপ করে উপস্থাপন করে যে মনে হয় যেন ইসলাম এটাকে একটা হাসির পাত্র বানায় দিছে। অথচ ইসলাম এর জন্য কার্যকর নিয়ম কানুন তৈরি রাখছে। এই জন্য বাস্তবতা হলো, আসলে একজন মুসলমান পুরুষ নারী তাদের জন্য এই দাম্পত্য জীবনের এই মাসআলাগুলো জানা, বুঝা এবং সেইভাবে পদক্ষেপ নেওয়া এটা খুব জরুরি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, তালাক দিয়ে এরপরে সমাধান তালাশ করে, দিয়া সাইরা এরপরে হুজুরদের কাছে আইসা বলে, কান্দে কাটে, মিথ্যা কথা বলে, কথা ঘুরায় ফেসায়। এবং সবচেয়ে বড় শয়তানি হলো যে 2 হুজুরের কাছে 2 রকম বলে। একজনের কাছে একরকম বলে ফতুয়া আনছে, আরেকজনের কাছে আরেকটু লাইরা বইলা আরেক রকম ফতুয়া আনছে। তো পরে বলে যে হুজুরদের মধ্যে 2 মত। তো তুমি যে বাটফারি করছো, 2খানে 2 বার বলছো 2 রকম, এইটা আর বলে না, এইটা শোনায় না, যার কারণে দোষটা চাপায় দেয় হুজুরদের উপরে। অথচ যিনি যেভাবে শুনছেন তিনি তো এইভাবেই ফতুয়া দিবেন। এই জন্য উচিত তো হইল, স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব ঝগড়া হতেই পারে, কিন্তু সেক্ষেত্রে আমার করণীয় কি এটা আগের থেকেই জেনে নাও, এবং এর দ্বারা আমার ভবিষ্যতের ফলাফল কি হবে এটা আগের থেকেই বুঝে শুনে ঠান্ডা মাথায় এরপরে আগানো। এক কথায় তালাক দিতে ইসলাম বলে নাই, উৎসাহিতও করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছে, আবগাজুল মুবাহাত, ইসলামে যত কিছু হালাল তার মধ্যে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো এটা, সবচেয়ে অপছন্দনীয়।
অর্থাৎ এটা একেবারেই নিরুপায়। সীমা যখন অতিক্রম করে ফেলে তখনের পন্থা এটা। দুই কথা বনিব না, না হইলেই তালাক দিয়ে ফেলো, অথবা তোমরা তালাক দাও। কোরআন শরীফে এমন কোনো শব্দই নেই। তালাক দাও উৎসাহিত করছে এটা নাই, বরং তালাক যদি দিয়ে ফেলে তাহলে পন্থা কি সেটার ব্যবস্থা আছে। আর দেওয়ার আগে স্ত্রীর সংশোধনের পদ্ধতি আরো কি হইতে পারে সেটা আছে। কিন্তু এ কথা কোনোভাবে ইসলামের মধ্যে বলে নাই যে তুমি স্ত্রীকে তালাক দাও। নবীজি বলে নাই তালাক দাও, এ কথা নাই। তার মানে ইসলাম কোনোভাবে এটা চায় না এক পবিত্র বন্ধন ছুটে যাক, স্বামী স্ত্রীর বাঁধন ছুটে যাক। এটা কোরআন সুন্নাহ ইসলাম কখনোই চায় না, কখনোই চায় না। এই জন্য আপনাদের কাছে আমি এটা বললাম, এটা বোঝা উচিত, জানা উচিত। আলহামদুলিল্লাহ হুজুর যেহেতু প্রবীণ আলেম, এই জন্য একদম আমাদের পক্ষ এটা সম্ভব না বলা এইভাবে এতটা ভাঙ্গা। আমি তো বললাম, উনি যখন বয়ান শুরু করছেন আমি তখনই আসছি, এবং পুরা বয়ানই বলা যায় আমি মনোযোগ দিয়ে শুনছি। তো আমি ওইখানে বলতেছিলাম বৈশা বৈশা যে একদম ক্লাসের মতো মহিলা মাদ্রাসায় মনে হয় যেন দাওরার ক্লাস চলতেছে। একবারে দাগ নম্বর খতিয়ার নম্বর বিএস সিএস আর এস খুললা বুঝাইছে। এরপরে যদি কেউ না বুঝে তে কোনো প্লাস্টিক ছাড়া আর কিছু না, ওইতে হয়তো প্লাস্টিক অথবা অন্য কিছু হইতে পারে। কারণ এতটা সুন্দর করে উনি বুঝাইছেন, এক কথারে বারবার বলছেন ইদ্দত কি জিনিস, কিভাবে তালাক দিবে, 3 তালাক দিলে হুকুম কি, 1 তালাক দিলে কি হয়, 2 তালাক দিলে কি হয়, তো ইত্যাদি ইত্যাদি বিষয় সবটা বিস্তারিত ইসলামের মধ্যে আছে। কিন্তু ওই নাস্তিকরা, ইসলাম বিদ্বেষী দুশ্মনগুলো, তারা এটাকে বিদ্রুপ করে যে নারীকে অমর্যাদা দেওয়া হয়েছে, নারী কেবল বাইরে বাইরে ঘুরতে পারলেই মর্যাদা। এদের দৃষ্টিতে নারী যত বেশি বাইরে ঘুরবে, বেপর্দা হবে, তত বেশি নারীর অধিকার। অসভ্যতাটা অধিকার, উলঙ্গতাটা অধিকার, অর্ধ উলঙ্গ হওয়া অধিকার, নিজের শরীর যৌবন পর পুরুষ লম্পটদের দিকে প্রদর্শন করা, এটাকে নাকি বলে অধিকার। নাউজুবিল্লাহ, এটা তো অধিকার না, এটা তো অসভ্যতা, এটা তো নোংরামি, এটা তো অবশ্যই নীতি এবং স্বভাব বিরোধী কাজ। একটি সমাজের যুবকের চরিত্র নষ্ট করে দেওয়া, একটি সমাজের যুবকদের আখলাক নষ্ট করে দেওয়া, এটা কোনোভাবেই ভদ্রতা হইতে পারে না, কোনোভাবেই উচিত কাজ হইতে পারে না। একজন নারী বেপর্দা হওয়া, একজন নারী যত্রতত্র ঘুরা, এ তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করা, আখলাক নষ্ট করা। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, আরবিতে বলে যে মানুষ নিষিদ্ধ বস্তুর প্রতি লোভনীয় বেশি, আকর্ষণীয় বেশি। এজন্য নারীকে আল্লাহ তাআলা আকর্ষণীয় করে বানাইছেন, এটা তো দোষণীয় নয়। কিন্তু নারী যখন বেপর্দা হয় তখন তার দ্বারা যে পুরুষ গুনাহে আক্রান্ত হয়, এইটা তো দোষণীয়। তাহলে এই জন্য আমরা এটা স্পষ্ট, আজকে আমিও আপনাদের কাছে হুজুরের এই কথার থেকে বললাম, বিষয়টা বুঝবেন, ইসলামের সৌন্দর্য বুঝে নিবেন। ইসলাম চির সুন্দর। পৃথিবী যত আধুনিকই হোক, মানুষের বুদ্ধি বিবেচনা যত আধুনিক হোক, আল্ট্রা মডার্নই হোক, ইসলাম তার চাইতে বেশি আল্ট্রা মডার্ন। ইসলামেরই কথাই শেষ কথা, কোরআনের কথাই শেষ কথা, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাই চূড়ান্ত। এরপরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এর চাইতে অত্যাধুনিক কথা, যৌক্তিক কথা, সুন্দর কথা, এর চাইতে চমৎকার বিধান আল্লাহর কসম পৃথিবীতে কেউ পেশ করতে পারবে না। খালেকের কথার সাথে মখলুকের কথা কখনোই মিলবে না, বরং খালেক আল্লাহ, তার কথা সবসময় ঊর্ধ্বে, আল্লাহর কথা সবসময় ঊর্ধ্বে, আল্লাহর কথা সবসময় সত্য, আল্লাহর কথা সবসময় যৌক্তিক। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন সত্যবাদিতায় আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কার হতে পারে।
আল্লাহর কথার চাইতে সুন্দর আর কার কথা হইতে পারে? এই জন্য প্রিয় ভাই, নওজোয়ানরাও, উঠতি বয়সেররাও ইসলামের সৌন্দর্য বোঝা উচিত। ইসলামের স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন অনেক দামি, অনেক দামি। আর বিবাহ বহির্ভূত সম্পর্ককে ইসলাম সর্বদাই বলছে জিনা। নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা জিনা, এটা ব্যভিচার। এই যে কিশোর তরুণ নওজোয়ান ছেলে, তোমাদেরকেও বলি ভাই, নারীর সাথে মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, বিবাহর বাহিরে যে কোনো রকমের সম্পর্ক এটা জিনা, এটা ব্যভিচার। এটা কথা বললেও ব্যভিচার, তার দিকে তাকাইলেও ব্যভিচার, তারে ছুঁয়ে ধরলেও ব্যভিচার, তার সাথে হাঁটলেও ব্যভিচার, তার কথা অবৈধ কথা শুনলেও কানে ব্যভিচার, তার কথা কল্পনা করলেও জেনা, লজ্জাস্থান দ্বারা জেনা করলে সেটাও জেনা। সবটা জেনা, সবটাই ব্যভিচার। চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, লজ্জাস্থানের জেনা। আর ব্যভিচারী কখনোই দামি হয় না, খোদার কসম। ব্যভিচারীর সবচেয়ে বড় লানত, সে নিজের কাছেই পাপী হয়ে থাকে, তার নিজের কাছেই সে লজ্জিত থাকে, তার নিজের কাছেই বিবেকের দংশন থাকে। সে নিজে কখনোই মাথা উঁচু করে চোখ খাড়া করে দাঁড়াইতে পারে না। সে বুঝে আমি অপরাধী, আমি ব্যভিচারী, আমি লম্পট, আমি চরিত্রহীন, আমি উলঙ্গ ছবি দেখি, আমি নর্তকীর নাচ দেখি, আমি হারাম নারীর সাথে অবৈধ সম্পর্ক আমার। এই অসভ্য, তার দিয়ে পৃথিবীর কোনো কাজ হয় না। মনে রাখবে, যার বীর্য হারাম পথে ব্যয় হয় সে অক্ষম, কাপুরুষ। এটা মনে, এই জন্য দেখবেন বীরত্ব বুঝাইতে গিয়া বলে শৌর্য বীর্য, বাংলা ভাষার একটা শব্দ এটা, যে তিনি শৌর্য বীর্যের অধিকারী। তার মানে হলো যে হারাম বীর্যপাত করে না, তার ভিতরে শক্তি থাকে, সাহস থাকে, হিম্মত থাকে, বাহাদুরি থাকে। আর এই নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ নাচ দেখে দেখে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখে দেখে এই যত ছেলে এবং হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক, এগুলোর শরীরের মধ্যে, চেহারা সুরতের মধ্যে কোন রকমের রস, কষ, মায়া, শক্তি, সাহস কিচ্ছু থাকে না। এগুলো মানুষও না, প্লাস্টিকও না, এক ধরনের হাইওয়ানের জিন্দিগি, কুকুর বিড়ালের জিন্দিগি পালন করে। এজন্য সমস্ত বেহায়ার চেহারার মধ্যে কোনো মায়া দয়া থাকে, সৌন্দর্য থাকে। এজন্য প্রিয় ভাই, এটা মনে রাখবেন, নিজের ছেলেদের বিষয়ে নজর রাখবেন, মেয়ের দিকে নজর রাখবেন। আপনার 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে আপনার প্রতিষ্ঠানে পড়তে যায়, আপনি একজন মুসলিম বাবা, আপনি বুঝেন না? আপনার মেয়ের শরীর যৌবন আপনি দেখেন না? একে যে রাস্তার ছেলেরা, লম্পট দুশ্চরিত্র ছেলেরা তার পিছে পিছে হাঁটে, বিশ্রী মন্তব্য করে, অশ্লীল কথাবার্তা বলে, তার পিছনে পিছনে ঘুরঘুর করে ঘোরে জানোয়ারের মতো, কুকুরের মতো, আপনি বোঝেন না? এটা এদ্দুর হায়া বিবেক যেই বাপের নাই, তুই বেটা আপনি কিসের বাপ মিয়া? ফালতু লোক কি মিয়া? যে মা এটা বোঝে না যে আমার মেয়ে এইভাবে, এই শরীরে গেলে, এই কাপড় পরে গেলে রাস্তার পুরুষের উপভোগের খোরাক হবে, এদ্দুর আকল দিমাগ যে মার নাই, এটা কিসের মা? বেটা অপদার্থ এটা। নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোন, নিজের স্ত্রী আমানত, আমানত। আল্লাহর কসম, যেই পুরুষ নিজের স্ত্রী কন্যাকে বেপরদিগিতে মেনে নেয়, খোদার কসম নবীজি তাকে বলছে দাইয়ুস। দাইয়ুস বলছে তাকে, ওই পুরুষকে বলছে দাইয়ুস। বেটা মহিলাকে না, দাইয়ুস মহিলাকে বলে না, মনে রাখেন। আমরা অনেক সময় বলি না, মহিলারে অনেকে মনে করে যে দাইয়ুস মহিলা। না না, দাইয়ুস মহিলা না, দাইয়ুস পুরুষ। মহিলা দাইয়ুস হয় না। হ্যাঁ, ঘুরাও, বইয়ে বইয়ে ঘুরাও ভাই, বইয়ে বইয়ে ফাজলামি করো, বসে বসে মোবাইল লইয়া ফাজলামি করো ভাই। কারণ আসছে তো দুনিয়ায় মোবাইল চালাইতাই, শুধু জিন্দিগিটাই মোবাইল, শরীরটাই মোবাইল,
রাতও মোবাইল, দিনও মোবাইল, জিন্দিগি মোবাইল, স্বপ্নও মোবাইল। পৃথিবীতে বেঁচে আছে মোবাইল, ভাত খায় মোবাইল টিফোনের লাইগা, পেশাব পায়খানা করে মোবাইল টিফোনের লাইগা, জিন্দিগিটাই কাটায় মোবাইল টিফোনের। এত ফালতু মানুষের জীবন হয় না মিয়া, এত বাজে মানুষের জীবন হয় না, সুস্থ বিবেকবান মানুষ এত ফালতু হয় না মিয়া। আজকে আমাদের ছেলেরা তোমরা মিয়া যা শুরু করছো, এটা কোনো ভদ্র বিবেকবান আকল দিমাগওয়ালা সন্তানের কাজ না বেটা। এক মানুষকে আল্লাহ তাআলা 24 ঘন্টা মোবাইলের জন্য বানায় নাই বেটা। মোবাইল কোম্পানিও এটা বলে নাই যে দিন রাত 24 ঘন্টা আমরা মানুষকে মোবাইলের ভিতরে ঢুকাই দিতাম বললা বানাইছি না। সারাক্ষণ এটা কি নেশা ভাইয়া, যেখানে সেখানে যত্র তত্র চুরি কইরা মাড়ির তলে দিয়ে হইল ছবি উঠে। বাপরে বাপ, মানে কোনো বাধা মানে না সে, না না না, যেমনে হোক এটার গুড়াইয়া হোক, ফেসাইয়া হোক, ভিতরি দিয়া হোক, কান্দে কইরা হোক, মাথার তলে দিয়া হোক, পায়ের তলে দিয়া হোক, একখান দিয়ে এটা উড়াইবে। আজীব মানসার, এ কি জিন্দিগি বাবা, এ কি ধরনের জীবন এটা? এত ফালতু মানুষের জীবন হয় মিয়া। যারা বিবেকবান, মেহনতি, পরিশ্রমী মানুষ, তারা ঘন্টা পর্যন্ত, সেকেন্ড পর্যন্ত, মিনিট পর্যন্ত গুনে চলে। পৃথিবীর যেই কোনো সফল মানুষ, প্রিয় নওজোয়ান মনে রাখো মিয়া, দুনিয়ার লাইনের সফল যারা, তুমি তাদের খবরও নাও, 1 মিনিট গুনে চলে, গুনে, সেকেন্ড গুণনা চলে। আখিরাতের লাইনেও যারা সফল, যারা আল্লাহওয়ালা, তারাও মিনিট গুনে চলে। আবার দুনিয়ার বড় ব্যবসায়ী, বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, তুমি খবর নাও, সারাদিন মোবাইল টিপ্পা, তারা এত বড় মানুষ হয়েছে না। যিনি মোবাইলের প্রতিষ্ঠাতা তারে জিজ্ঞাসা করো যে তিনি কতক্ষণ মোবাইল টিপে। যে ফেসবুকের প্রতিষ্ঠাতা, সে মার্ক জাকারবার্গ, তাকে জিজ্ঞাসা করো সে কতক্ষণ এটা টিপে। শুধু শুধু আমরা অনর্থক এক কাজের মধ্যে লেগে গেলাম, সারাদিন এটাই কাজ, মানে এটা ধরে রাখা, এটা বিরক্ত হয় না, কদ্দুর কাহিলও লাগে না, এটা সারাটা দিন এটারে লইয়া এই কটর 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 কটর, এটা উঠাইতেছে, ওটা উঠাইতেছে, আবার ডিলেট করে, আবার মুছে, আবার উড়ায়, কি আসছে যেটা দেখে, এটা বেড়া বেড়ি, জোয়ান বুড়া, গরু ছাগল, কুত্তা বিলাই, সাপ বিচ্ছু, ওমার পদার্থ অপদার্থ, যেটা দেখে এটা উড়া 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 উড়া, যেটা পাইবা এটা উড়াই। এটা কোনো জীবন না। এক আমার কথা শক্ত হইল ভাইব মিয়া, দুনিয়াও অনেক লম্বা, আখিরাত তো আরো বেশি লম্বা। পৃথিবী অনেক অনেক, একটি মানুষ যদি দুনিয়াও সুন্দরভাবে চলতে হয়, তাকেও কঠোর পরিশ্রম করতে হয়, আর আখিরাতের জন্য তো তার চাইতে বেশি পরিশ্রম করতেই হবে। এত খামখেয়ালি না দুনিয়া বাপ, এত খামখেয়ালি না। বাবা বিদেশ, পরিবারের অনেকেই লন্ডন, না না দোস্ত, লন্ডন চিরস্থায়ীভাবে আপনাদের জন্য লিখে দেয় নাই। সোজা কথা, আমার কথায় রাগ হইেন না, লন্ডন আপনাদের বংশের পর বংশ লিখে দেয় নাই। আল্লাহ তাআলা নিরাপত্তা দিলে, আল্লাহ ভালো রাখলে ভালো থাকা, আল্লাহ সুখে রাখলে সুখে থাকা। আল্লাহ যদি সুখে না রাখে, পৃথিবীর কোন শক্তি সুখে রাখতে পারে না। আল্লাহর কাছে চাওয়া চাই বান্দা, এটা আপনাদের অনন্তকালের জন্য ফয়সালা না, আপনাদের আজীবনের জন্য এটা ফয়সালা না, আপনাদের সারা জিন্দেগির ফয়সালা এটা না ভাইয়া। আজকের কিশোর তরুণ নওজোয়ান, তোমরা এটা মনে করছো অনেকে মিয়া, জীবন মানেই টাকা পয়সা, জীবন মানেই ভোগ বিলাসিতা, জীবন মানেই বিলাসী একটা বাড়ি, একটা সুন্দর দামি মোটর সাইকেল, চুলের ফ্যাশন, জামার বাহার। হায় হায় দোস্ত, এটা কোনো জীবন না বন্ধু, এটা কোনো জিন্দেগি না। জিন্দেগি অনেক লম্বা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি?
আমি এত যত্ন করে তোমাকে বানাইলাম এমনি এমনি, আমি 9 মাস লাগাইয়া তোমারে বানাইলাম এমনি এমনি, এমনিতে। তোমরা কি এই ভেবেছ যে ঘুরে ফিরে মরিয়া গেলেই শেষ, আমার কাছে আসতে হবে না, আমি আল্লাহর কাছে ফিরতে হবে না, খাইয়া পইরা শুধু দুনিয়া শেষ, আমি মরে গেলে আমার ফুত মরে গেলে নাতি, এরই নাম জীবন? না বন্ধু, আল্লাহ তাআলা বলছে বান্দা আমার কাছে ফিরতে হবে, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছেই তোমরা ফিরবে, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন, ইলাল্লাহি মারজিউকুম জামিআন, আল্লাহর নিকটেই তোমাদের সকলকে ফিরতে হবে। বন্ধু এ কথা আল্লাহ বারবার বলছে, একবার দুইবার না, বারবার কোরআনে বলছে, বারবার কোরআনে বলছে, শত শতবার কোরআনে বলছে বান্দা ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে বান্দা। দুনিয়া কিছুক্ষণের, দুনিয়া কিছুক্ষণের, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া কিছুক্ষণের। তোমাকে আপন ঘরে ফিরতে হবে, তোমাকে আসল জীবনে ফিরতে হবে, তোমাকে আসল গন্তব্যে যেতেই হবে। তুমি চাইলেও মরতে হবে, তুমি না চাইলেও মরতে হবে, তুমি হাসলেও মরে যাবা, তুমি কাঁদলেও মরে যাবা, তুমি সুখে থাকলেও মরে যাবা, তুমি দুঃখে থাকলেও মরে যাইবা, তুমি ইউরোপে থাকলেও মরে যাবা, তুমি বাংলাদেশে থাকলেও মরে যাবা, তুমি অট্টালিকার প্রাসাদে থাকলেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাইবা, 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরে যাবা, আবার অভুক্ত ক্ষুধার্ত থাকলেও মরে যাবা। মরতেই হবে বাপ, অনিবার্য বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতা, চোখের সামনে চোখে দেখা বাস্তবতা। আমার আপনার প্রত্যেকের প্রতিনিয়ত আত্মীয় স্বজন কবরে আছে, যাচ্ছে। এত মানুষ কবরে যাইলে আমারও কবর ছাড়বে। যে কবর আমার বাপকে ছাড়ে নাই, দাদাকে ছাড়ে নাই, সে আমাকে ছাড়বে কেন? যেই কবর আমার পূর্বপুরুষের কাউকে ছাড়ে নাই। আমি কয়দিন আগে আমার মামির জানাজা পড়ছি, এই কিছুদিন আগে আমার আপন বড় মামি মারা গেছে, তো কাঁদতেছিলাম। মামি, আমার সেই মামি, আমার ছোটবেলায় মনে আছে যে আমার জন্য সিমের দানা, নানার বাড়ি গেলে সিম রান্না করার পরে মামি নিজে, আমি সিমের দানা, সিদ্ধ সিমের দানা খাইতে পছন্দ করতাম খুব, তো এই রান্না করা সিম মামি খুইলা খুইলা দানা এগুলো বাহির কইরা হাতের মুঠে করে আমারে দিত, আমি এগুলা মুঠ করে করে খাইতাম আস্তে আস্তে। সেই প্রিয় মামি যে আমার এত আদর করছে, আমি আমার জন্য ঘুমের থেকে উঠে দাঁড়ায় থাকতো খানা খাওয়াবার জন্য, আবার আসলে তো খাওয়াইতো, এত আদর যত্ন করলেন এমন মামি। তো আমি তার জানাজা পড়লাম, চোখের সামনে তিনি কবরে চলে গেলেন, কবরে চলে গেলেন। যেই জ্যাঠারে আমি জানাজা পড়াইছি, আমার আপন বড় জ্যাঠা কবরে চলে গেছে। জ্যাঠা নিজে বহুদিন আমারে কাইন্দা কাইন্দা বলছে, আমার বাপ চাচা 4 জন, তো আমার আব্বাই শুধু পড়ালেখা করছে। আমার আব্বা মাস্টার্স পাস করছে, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছে। আমার জ্যাঠা অনেক দিন কইছে, আমার দাদা বড়, ওই আগের দিনে তখন বড় ফসলওয়ালা, মানে ধান করতেন অনেক, এবং জমি জমা বেশি ছিল দাদা, তো এই সাংসারিক করতে হইতো বেশি। তো আমার জ্যাঠা কইতো যে আমরা 3 ভাই, মানে আমার চাচারা 3 জন, আমরা 3 জন সংসারের কাম করছি, বাজি তোর বাবা একজন রে, আমরা 3 জনে মিল্লা পড়াইছি। অর্থাৎ 3 জনে কাম করতাম সংসারের, আর এই 3 জনে মিল্লা কইছি যে ভাই তুই পড়িস, তুই শুধু পড়। সেই বাপ তোমার বাপ, যে বাবাকে আমরা 3 ভাই মিলে পড়াইছি। তো সেই দাঁত জ্যাঠা কবরে চলে গেছে, আমি জানাজা পড়াইছি জ্যাঠা। প্রিয় ভাই, অতএব নিজের বিষয়ে ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবা দরকার। এতটা সুন্দর হায়াত, রাত দিন এভাবে নষ্ট করে দেওয়া, এটা কেমন ভাইয়া? এটা কেমন জীবন? সারাদিন মোবাইল টিপতে টিপতে 3-4, আমি তো ওই যে এখনো বলছি যে 5 মিনিট করে করে ঘুম যায়, 5 মিনিট 10 মিনিট করে করে খুঁজে খুঁজে না এসে বলছি যে আমার আর ক্লান্তি লাগতেছে, আমি 5 মিনিট ঘুমাই। তা ঠিকই মনে 7-8 মিনিট ঘুমাইছি, আবার উঠে নামাজ পড়ছি, এ খুঁজে খুঁজে ঘুমাই, মানে ভাগ্য ভাগ করে করে সময় মিলাইতে পারি না। প্রিয় বন্ধু আমার, দোস্ত আমার, হায়াত বহুতই দামি,
এই দেখতে দেখতে ফুরায়া যাবে। আমার বয়স 43 বছর শেষ হয়েছে, কোমরে প্রচন্ড ব্যথা, চোখে ছোট লেখা কম দেখি। 1 বছরের ব্যবধানে 2 বার চোখের চশমার পাওয়ার বাড়াইছে। তার মানে একদিন চলেই যাব খুব দ্রুত। গলায় 2 বার অপারেশন করছি এই 10 বছরের ব্যবধানে। 8 বছরের ভিতরে 2 বার গলায় পূর্ণ অপারেশন হয়েছে। তাইলে হায়াত কেমনে কেমনে শেষ, শরীর দুর্বল, নিস্তেজ। ভাইয়া তো ঠিক কয় বছর লাফালাফি করবা, ফালাফালি করবা, কয় বছর জওয়ান, কয় বছর জওয়ান? একটা সময় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে। বাংলাদেশের একজন বড় আলেম দিন, ওই দিন বক্তা এবং ভালো আলেম, উনি বলতেছেন আফসুস করে যে ভাই সারাদিন দৌড়াতে দৌড়াতে নফল নামাজ, নফল বন্দিগি, অতিরিক্ত একটু ইবাদত করবারই টাইম পাই না, সময় আর হয় না, সময় কুলাইতে পারি না, ক্লান্তি ধরে যায়, শুয়ে যাইতে হয়। এই জন্য বললাম, আপনাদের সবাইকে বললাম, ওই এক ভাইকে বলা মাকসাদ ছিল না, সবাইকেই বলা মাকসাদ। আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করেন। উদ্দেশ্য সবাইকে বলা, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। আল্লাহ বলে, বান্দা আমি প্রতিটা মানুষকে বানিয়েছি বাবা মা স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে। কেন বানালাম? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আমি এমনি বানাই নাই, পরীক্ষা করার জন্য বানাইছি। দুনিয়া দারুল ইমতিহান। হুজুর আমার শ্রদ্ধেয় মুরব্বী জিজ্ঞেস করেন, দুনিয়া পরীক্ষার ঘর, দারুল ইমতিহান। বন্ধু, দুনিয়া পরীক্ষার ঘর, আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। পরীক্ষা দিবেন এখানে, ফলাফল শুনবেন ওইখানে, মেহনত করবেন এখানে, পুরস্কার নেবেন ওইখানে ওইখানে। এজন্য পরীক্ষার হলে টিচার আগের থেকেই তো সব বলে দিছে। এজন্য পরীক্ষার হলের ভুল লেখাটাও ঠিক করে দেয় না তাৎক্ষণিক, কারণ এটা যে পরীক্ষার হল। এই জন্য আল্লাহ তাআলা তো কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, বুঝাইবার জন্য উলামায়ে কেরাম দিয়েছেন, হেদায়েতের সব ব্যবস্থাপনা দিয়েছেন। জান্নাতে যাওয়ার পুরা রাস্তা একদম ফকফকা আলোকিত করে দিয়েছেন। কোথাও আটকাইবার মতো, কোথাও গিয়ে যে একটা ধাক্কা খাবে। ইসলাম এতটা পরিষ্কার, কোরআন এতটা পরিষ্কার, এক অন্ধ ব্যক্তিও যদি জান্নাতের রাস্তায় হাঁটতে শুরু করে, মাঝখানে কোথাও একবার হোঁচট খাবে না। আন্ধা ব্যক্তিও না, সিরাতে মুস্তাকিম এটাকে বলে। এমন পথ, এমন সুন্দর, এমন স্বচ্ছ, এমন স্পষ্ট, এমন পরিষ্কার যে অন্ধ ব্যক্তিও যদি হাঁটা শুরু করে, জান্নাত পর্যন্ত পৌঁছতে কোথাও বাধা হবে না। এর নাম ইসলাম, এর নাম সিরাতে মুস্তাকিম, এর নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছে, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। বান্দা শুনো, এই কোরআনই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আন্না হাদা, নিশ্চয় ইহা, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, তোমরা তাকে, একেই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল। কি সুন্দর কথা আল্লাহ বলে, বান্দা, এই বান্দা, আমি আল্লাহর এই সিরাতে মুস্তাকিম কোরআনের এই পথ ছেড়ে আর কোন রাস্তা ধইরো না। ওয়ালা তাত্তাবিউস সুবুল, সুবুল বহুবচন, আর একটা রাস্তা তো যাইও না। আর বাংলার রাস্তায় যাইও না, অঙ্কের রাস্তায় যাইও না, ইংরেজির রাস্তায়ও যাইও না, পদার্থবিজ্ঞানের রাস্তায়ও যাইও না। এখানে আসো, এখানে আসো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন, যদি অন্য কোন রাস্তা ধরো, যেই কোন রাস্তা, খোদার কসম আল্লাহ বলে, বান্দা, তাহলে সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা থেকে ছিটকে পড়বে। ফাতাফাররাকা, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবীর আর কারো কাছে গেলে গন্তব্য পাইবা না। পৃথিবীর আর কারো কাছে হেদায়েত নাই, পৃথিবীর আর কারো কাছে মঞ্জিল নাই।
পৃথিবীর আর কারো কাছে আলো নাই, শুধুই আল্লাহ এবং তার রাসূলের কাছে। আলো কোথায় বলেন না কেন? আল্লাহ এবং তার রাসূলের কাছে। ইউরোপে আলো নাই, আমেরিকায় আলো নাই, পৃথিবীর কোন কলেজ ইউনিভার্সিটিতে আলো নাই। দুনিয়া উপার্জনের পড়ালেখা আছে, কিন্তু আলো শুধুই কোরআনে আছে, আলো শুধুই হাদিসে, আলো শুধুই সুন্নাহর মধ্যে, আলো শুধুই দ্বীনি ইলমের মধ্যে। এটাই সত্য। আজকে দেখেন নাই পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি, সর্বাধুনিক মেশিনারি সব কিছু পর্যাপ্ত থাকার পরেও আমেরিকা তার একটি স্টেট জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এই যে বিধ্বংসী দাবানল আগুন দীর্ঘ ৮-১০ দিন পর্যন্ত পুরাইল, যতক্ষণ আল্লাহ বন্ধ না করলো ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মেশিন, কোনো যন্ত্রপাতি কোনোটাই কাজ করে নাই। ১৪,০০০ ফায়ার সার্ভিস কর্মী একসাথে এই ৮ থেকে ১০ দিন পানি দিছে, কিন্তু আগুন নিভাইতে পারে না। ১৪,০০০ কোত্থেকে পানি দিছে? সাগর থেকে। ক্যালিফোর্নিয়া সাগরের পারে, লস অ্যাঞ্জেলেস সাগরের পারে, মানে যেন সাগরটা ঢাইলা দিছে। বন্ধু, অতএব দুনিয়ার সমস্ত বুদ্ধিমত্তা, প্রযুক্তি মহান আল্লাহ পাকের এক ইশারার সামনে ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ ভাইয়া। এটা আছে, সেটা আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, অত্যাধুনিক মেশিন আছে, যন্ত্রপাতি আছে, কিচ্ছু নাই, সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। আল্লাহ সুস্থ রাখলেই সুস্থ, আল্লাহ অসুস্থ রাখলে অসুস্থ। আল্লাহ নিরাপত্তা দিলেই নিরাপত্তা, আল্লাহ নিরাপত্তা তুলে নিলে আগুন লাগিয়া যায়, পানির ডুববা যায়, মাথা ফাইটটা যায়, অ্যাক্সিডেন্ট হইয়া যায়, বিল্ডিং ধসা যায়, ঘূর্ণিঝড় লাগিয়া যায়, তুফান ছড়ে, তখন করোনায়, মরণায়, দরনায় সব শেষ হয়ে যায়। তার মানে এই মেশিন ফেশিনেরই ততক্ষণ কাজ করে, আল্লাহ ততক্ষণ নিরাপদ রাখে, নাইলে বেল নেই। আসলেই বেল নেই। আমাদের দেশের ভাষা কইলাম আর কি, যে বেল নেই, বাকি কিচ্ছুর কোনো আসলেই না। আল্লাহ থেকে ছুটতে নাই ভাইয়া। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দিল তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ফামা লাহু মিন হাদ। অতএব যুবক, এই তোমরারে আমি বলি, তুমি চুল বদলাইতে বদলাইতে আরো ২০০ বছরও বদলাইতে পারবা, স্থির হইতে পারতা না। আমি বলি, কারণ তোমার তো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নাই, আদর্শ নাই। তুমি পারতা, তুমি ফ্যান বদলাইবা ডিজাইন, এই ফ্যান বদলাইতে বদলাইতে তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তুমি নিশ্চিত সুনিশ্চিত কোনো ফ্যাশন, সৌন্দর্য আনতে পারতা না। সৌন্দর্যের জন্য যদি স্থির হইতে হয় তাহলে মুহাম্মদ আরবির কাছে গিয়ে থামতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের কাছে গিয়ে থামতে হবে তোমাকে। এজন্য আমার ৪৩ বছর জীবনে আর পাঞ্জাবির ডিজাইনও বদলান লাগছে না, চুলের ডিজাইনও বদলান লাগছে না, টুপিও আর বদলান লাগছে না। এই পাঞ্জাবি লইয়া আর ফ্যান লইয়া আমি এত ব্যস্ত না, আমার এত টেনশন নাই। আমি যেটা কাউ দিছি ছোটবেলাতে, এখনো এইটাও কাজ দিছি। আমনেতে বালা লাগলো এটা সুন্নত সুন্দর, আমনেতে বালা না লাগলো এটাই সুন্দর। আমি আমনের বালা লেগে বইয়া নাই, আমার আসলাফ ও আকাবের যেটা পড়ছে এটাই সুন্দর। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলছে মুত্তাকিদের পোশাক এটাই উত্তম, এটাই উত্তম। এজন্য বন্ধু, স্থিরতা বড় নিয়ামত। আনাত, ধীর স্থিরতা, স্বস্তি, এটা বড় নিয়ামত। যারাই আল্লাহকে বাদ দিছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাদ দিছে, তার কোনো তৃপ্তি নেই। এই যে মহিলারা যখন কালো ঢিলে ঢালা বোরকা ছেড়ে দিছে, এবার বেডির বোরকার আর কালার বদলাইতে বদলাইতে বেডির জান শেষ। এবার লাল, নীল, হলুদ, কমলা, টিয়া, কত কালার বদলাইলো। কোনটা দিয়া বেডিরে সুন্দর লাগে বেডি নিজেও কইতারে না, মানুষও কইতারে। পাগল কোথাকার, মাতাল।
তুমি তো নিজেই জানো না তোমার সুন্দর লাগে কি দিয়া, বেওকুফ। এই জন্য ইমানদার স্থির হয়। যখন আমি সিদ্ধান্ত নিলাম আমার চলন বলন, আমার আচরণ উচ্চারণ, আমার জীবন জীবিকা, আমার ঘর সংসার, আমার স্ত্রী সন্তান, আমি নিজে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, তরিকা অনুযায়ী চলবো, এবার আমি স্থির। স্থির না, কারণ আমার একজন নির্ধারিত কি হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে, আমার আদর্শ ঠিক হয়ে গেছে, আমার আইডল ঠিক হয়ে গেছে, খালাস। এবার পৃথিবীর বাকি মানুষে কাপড় ফিনদেন আছে না খুললেন আছে, এটা আমার দেখার দরকার কি? আমার কি দরকার? কারণ আমি ইয়াকিন করি আমার রসুলের চাইতে সুন্দর আর কেউ হইতে পারে না। বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন, আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি, বাংলাদেশের হাজার হাজার আলেম যার হাতে বায়াত, অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ তিনি। আমি হুজুরের জবানে নিজে শুনছি, আমি হুজুরের বয়ান প্রতি মাসে শুনি। তো হুজুরের বয়ানে আমি শুনছি যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দিছেন, আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দিছেন, আর একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা সৌন্দর্য একা নবীকে দান করছেন। তিনি কেমন সুন্দর! গোটা কায়নাতের সবটা সৌন্দর্য আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি বন্ধুকে আলাদা দান করছে। তিনি কেমন সুন্দর, তিনি কেমন চমৎকার, তার হাসি কতটা সুন্দর, তার কান্না কতটা সুন্দর, তার চোখ কতটা সুন্দর, তার নাক মোবারক কতটা সুন্দর। তিনি হাসলে পৃথিবী হাসত, তিনি কাঁদলে কায়নাত কাঁদত, তিনি হাঁটলে বেশকের ঘ্রাণ বইত, তিনি বসলে ঘাম ঝরলে সাহাবীরা আতর হিসেবে ব্যবহার করত, তিনি কথা বললে মুক্তা ঝরত, তিনি চুপ থাকলো সাহাবায়ে কেরাম তার চেহারা দেখে নয়ন জুড়াইত। এক সাহাবী ছিল এমন, অনেক সাহাবী আমরা তাফসীরের মধ্যে পড়ছি, উনি নবীজির কাছে আয়েশা মাঝে মাঝে, সহজ সরল সাধারণ সাহাবী, নবীজির কাছে আয়েশা নবীজির দিকে তাকাইতেন, কিছুক্ষণ তাকাই আবার চলে যাইতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করছে, সাহাবী কখনো তো কিছুই বলো না, আয়েশা আয়েশা কি দেখে কি যাওগা, তোমার কি কোনো জানার কিছু নাই, কিছু তো বলো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কালো সাহাবী, আমি একজন সহজ সরল সাধারণ মানুষ, কিন্তু আমার এই দিলটার মধ্যে যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা হয়, আমি দৌড় দিয়া আপনার কাছে আসি, আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখলে কলিজার সব ব্যথা ভুলে যাই। আর যেহেতু আজকে আপনি বলছেন কিছু বলার জন্য, তো আমার একটা প্রশ্ন আছে, আমি বলতাম নি কোন। নবীজি বলেন, বলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোটখাটো সাধারণ মানুষ, কিন্তু আপনার মতো শ্রেষ্ঠতম রাসূলকে তো দুনিয়ার জমিনে আমি যখনই মন চায় দেখতে পারি। এখন আমার প্রশ্ন হলো, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে তো অনেক সুউচ্চ, অনেক ঊর্ধ্বের জান্নাত দিবেন, আর আমাকে যদি মাফ করেও দেয়, যদি দয়া করে আল্লাহ একটা জান্নাত দেয়ও আমারে, তো দিব হয়তো কোনান দিয়ে দুইটা রুম দিব, এখান দিয়ে দিব আর কি, আমারে তো আর এত ঊর্ধ্বের জান্নাত আপনার মাকাম, ওখানে তো আর দিত না আমারে। তখন আমার মনটার প্রশ্ন জানতে মন চাচ্ছে, আজ যেমন আপনাকে দেখে আমার দিল শান্ত হয়, তো আমি তো ওই উঁচা জান্নাতে আপনাকে দিবে, আমি তো সাধারণ অন্য কোনো জান্নাতে থাকব, তখন আমার ওই জান্নাতে থাকাকালীন আপনাকে যদি আমি না দেখি, আমার তো জান্নাতে থাকতেও কষ্ট হবে, তো আমি কি তখন আপনাকে দেখতে পারবো না? আমি তখন আপনাদের দেখবো কেমন? এইটা আমার জানা। এই তখন কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে সূরা নিসার, আল্লাহ পাক আরশ আজিম থেকে জিবরাইল পাঠিয়ে আল্লাহ নাজিল করে জানাইছেন, বন্ধু এমন আশেকের জবাব আমি দেই, এমন পাগলের জবাব আমি দিচ্ছি,
ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। বলে দিবেন যে আল্লাহ এবং তার রাসূলের পূর্ণ আনুগত্য করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে আপনার সাথেই, আম্বিয়াদের সাথেই থাকতে দেব। ওই আপনার লগেই থাকবে, আপনার কাছেই থাকবে যতক্ষণ মন চায়। জান্নাতেও আপনারে ততবার ততক্ষণ দেখতে পারবে, আমি সুযোগ দিলাম। এই জন্য বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কদর করেন, দ্বীনকে কদর করেন ভাইয়া, দ্বীনকে কদর করেন। ইসলাম আল্লাহ দিছিল বাপ, এত বড় নিয়ামত যে ফেলে দিলা। আহা বন্ধু, কি করলা? সুদের কাছে হেরে গেলা, ঘুষের কাছে হেরে গেলা, নারীর একটা ছবির কাছে হেরে গেলা, নাটকের কাছে হেরে গেলা, সিনেমার কাছে হেরে গেলা, নর্তকীর কাছে হেরে গেলা, হারামের কাছে হেরে গেলা। এক মা বেপরদিগি ভিন পুরুষকে দেখাইবার জন্য আখিরাত বাদ দিয়া দিল। ওহো, কি বোকামি করলো! 7 রাজার ধন ফেলে দিল। ইসলাম নামে তাকে আল্লাহ তাআলা এক 7 রাজার ধন দিছিলেন, ঈমানের এক দৌলত দিছিলেন আল্লাহ তাআলা। হায় হায়, মুমিন নিজের হাতে সেটাকে ফেলে দিল। হীরা মণি জহরত, মণি মুক্তা নিজের হাতে ফেলে দিল। 7 রাজার ধন ফেলে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম নবী বলে কালেমার পাল্লাটাই ভারী হবে। ঈমান দামি, কালেমা দামি বন্ধু। ঈমান সবচেয়ে বড় সম্পদ। এই মুসলিম পরিচয় ধরে রাখা, ঈমানের পরিচয় ধরে রাখা, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ, আজিমুশান, সবচেয়ে পূর্ণাঙ্গ, সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন একজন রাসূল দিয়েছেন। একেবারে পূর্ণাঙ্গ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মর্যাদা দিয়েছেন। না না না, পূর্ণাঙ্গ। কি কন্যা নয়, পূর্ণাঙ্গ। পূর্ণাঙ্গ করতে অনেক মানে তো আমরা অনেক, যাদের বুঝের উপরে অনেক, যে যেদুর বুঝছেন অনেক অনেক। আপনার কাছে আমি বললাম যে ধরেন আপনারা 10 কোটি টাকা দিলাম, কেরুম দিলাম কোন অনেক দিছে। আরেকজনে 10 কোটি টাকা তো আমি পকেটেও রাখি না। এই অনেক না, বরং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় গুণ, বৈশিষ্ট্য, মর্যাদা পূর্ণাঙ্গ দিয়েছেন। পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में कमाल में बेमिसाल। আল্লাহ যেমন সৃষ্টিকর্তা হিসাবে তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্য এবং যাবতীয় গুণে তিনিও তুলনাহীন। তো এই একটা কথা আর বললেই আমার কথা শেষ। সেটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই অগণিত মর্যাদা, আজিমুশান, বৈশিষ্ট্য, মহব্বত, ভালোবাসা, সম্মান, ইজ্জত দান করেছেন, অনেক 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 অনেক। কোরআনুল কারীমের মধ্যে আছে বন্ধু, আল্লাহ বলছে, বন্ধু সব নবীরে আমি নাম ধরে ডাকছি, আপনারে কোনোদিন নাম ধরে ডাকিনি। কোরআন শরীফে আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো। এই যে আদমকে ডাক দিলেন নাম ধরে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ছেলেটা ডুবে যায়, আমার সন্তান ছেলেটা তোর পানিতে ডুবে যাচ্ছে, কেনান। আল্লাহ বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়। বেঈমান ইমানদারের সন্তান হয় না, নাফরমান মুমিনের সন্তান হয় না। এই যে নাম ধরে ডাক দিলেন, হে নূহ, দেখছেন নি? আল্লাহ বললেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওইটা কি? মূসা বললেন, এটা আমার হাতের লাঠি, এটা দ্বারা আমি গাছের পাতা পারি, অবসর সময়ে আমি বিশ্রাম করি, হেলান দিয়ে আমার বকরি চড়াই, আরো কত কিছু করি। এই যে নাম ধরে বললেন, হে মূসা। হযরতে জাকারিয়া নবী সেজদা দিয়ে আল্লাহর কাছে
বৃদ্ধ বয়সেও একটা সন্তান চাইলেন। আল্লাহ বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, তোমারে আমি একটা ছেলে দান করব, সুসংবাদ দিলাম, ফুলাডার নামও রাখিয়া দিলাম ইয়াহইয়া। আল্লাহ বললেন, হে জাকারিয়া, নাম ধরে বললেন, নাম ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলের গর্দানে ছুরি রাখলেন কোরবানি করার জন্যে। আর শাজিম দুলে উঠল, নড়ে উঠল মহান আল্লাহর আরশ। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তার রুইয়া। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছো। পাস। আল্লাহ একদম না, জবাই বাকিটা লাগবে না। ইব্রাহিম, তুমি গোল্ডেন এ প্লাস, তুমি পাস, তুমি পরীক্ষায় পাস করছো। হে ইব্রাহিম, তাহলে সব নবীকে আল্লাহ ডাকছেন কেমনে ভাইয়া বলেন না? নাম ধরে, নাম ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু এবারে যখন বন্ধুর পালা হইছে, আল্লাহ বলে, বন্ধু সবাইরে নাম ধরে ধরে ডাকছি, আপনারে কেমনে ডাকি? এমন বন্ধুরে আমি কেমনে ডাকি? নাম ধরে কেমনে ডাকবো বন্ধু? এজন্য পুরা কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এমন কোন শব্দ নাই, হে মুহাম্মদ এমন কোন শব্দ কোরআনে নাই। যতবার আল্লাহ নবীকে ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়েছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল পরা বন্ধু আমার। চাদর গায়ে নবী হাঁটছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর পরা বন্ধু আমার। নাম ধরে ডাকে। কখনো বলছে চাদর পরা বন্ধু, কখনো বলছে কম্বল পরা বন্ধু, কখনো বলছে নবী আমার, কখনো বলছে রাসূল আমার, এভাবে বলে গেছে। তাহলে এই একটা কথাই বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত দিয়েছেন অনেক, সম্মান দিয়েছেন অনেক, মর্যাদা দিয়েছেন অনেক। এই মর্যাদার সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা হলো মেরাজ। কি? জমিন থেকে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফেররা দিবা নিশি নবীজির উপরে জুলুম করত, অত্যাচার করত। জুলুম করতে করতে নবীজি একদিন তায়েফ গেলেন। তায়েফের মধ্যে তারা জুলুম অত্যাচার করছে, পাথর মেরে তাড়ায় দিছে। এই তায়েফ থেকে আসার কিছুদিন পরে মক্কার কুরাইশরা বলতে লাগলো, মুহাম্মদ তোমার আল্লাহ কোথায়? তোমারে তো তোমার আল্লাহ তুমি বলো যে মহব্বত করে, সম্মান দিছে, কিতা দিছে, কো তোমারে সবাই পাথর মারে, তোমারে বেইজ্জতি করে, তোমার ইজ্জত কোথায়, সম্মান কোথায়? তোমারে তায়েফের বাচ্চারা পর্যন্ত পাথর মারে, তোমার কোনো সম্মান নাই, ইজ্জত নাই। এই ব্যাপকভাবে কাফেররা যখন বলতে লাগছে, তখন কিতাবের মধ্যে আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই 11তম বৎসরের লাস্টে তায়েফ থেকে ফিরে আসার পরে মক্কাবাসী যখন বিদ্রুপ আর ব্যঙ্গ বিদ্রুপ খুব বেশি করতেছিল, জুলুম করতেছিল, তখন মহান আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, জিব্রাইল যাও, আমার দোস্তরে নিয়ে আসো। বন্ধু আমার অনেক দিন অপমান সইছে, আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি, অনেক হইছে, অনেক হইছে, এইবার আমার বন্ধুকে আমার কাছে আনো। দুনিয়াবাসী দেখতে চাচ্ছে আমি আমার বন্ধুকে কতটুকু ইজ্জত দেব। তো আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও নিয়ে আসো। তো আরশ আজিমে নিয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ে কাছে বসাইয়া বলছে, বন্ধু এই আপনারে এখন যেখানে আইনা বসাইলাম তার নিচেই গোটা সৃষ্টি আমার, উপরে আমি আল্লাহ, নিচে আমার সব মাখলুক, মাঝখানে আপনি। অতএব এটাই আপনার সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে আল্লাহর পরেই সৃষ্টির উপরে আপনি সর্বশ্রেষ্ঠ। বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসর, আল্লাহর পরে সৃষ্টির উপরে আপনি শ্রেষ্ঠ। এত বড় রাসূল আমাদেরকে দিয়েছে এবং দিয়ে এই শেষ কথাটা হলো এটা বলছি, প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, বন্ধু গত 11টি বছর আমি কোরআন নাজিল করছি, আমার বিধান নাজিল করছি, জিব্রাইলকে পাঠাইছি,
এই জিব্রাইলকে পাঠিয়ে কোরআন নাজিল করে কত আয়াত কত হুকুম বলছি, কিন্তু আজকে 11টা বছর আমি আপনার কাছে একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম। বন্ধু, আমার ইচ্ছা ছিল আমি আপনারে আমার কাছে আইনা পাশে বসাইয়া আমি আল্লাহ এই আমলটা হাতে আমি আল্লাহ আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। আর সেটাই হলো এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া। আল্লাহ তাআলা বলেন 11টা বছর বন্ধু আমি আপনারে আনবো অপেক্ষা করছি, আজ 11 বছর পরে আমি তুলে দিছি আপনার হাতে। এই জন্য দোস্ত আমার, এই শেষ কথা হলো 5 ওয়াক্ত নামাজ আরশের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজ নবীজিকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মানে নিছেন সেদিনকার হাদিয়া। অতএব 5 ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে লাগবে, তুমি বন্ধু জগতের সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা দামি মানুষ হবে ইনশাআল্লাহ। আর যদি 5 ওয়াক্ত নামাজের সেজদা তোমার কপালে না থাকে, তুমি ঘৃণিত পশু জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যে কপালে সেজদা নাই ওই মানুষে না বেটা, মানুষে না ওই মানুষ না, জানোয়ারও না বেটা। এটা মানুষও না, জানোয়ারও। মানুষ নাই কারণে যেহেতু মানুষকে আল্লাহ বানাইছে সেজদার জন্য, ইবাদতের জন্য, সে যেহেতু সেজদা দেয় না অতএব সে মানুষ না। আবার হেতে জানোয়ারও না, হে কুকুর বিড়ালও না, জানোয়ারও না। এটা কেন জানোয়ার না? কারণ কোন জানোয়ারের লগে তুলনা দিব? হেরে যদি বলে কুত্তার লগে তুলনা দেয় বেনামাজিরে, কুকুর সাথে সাথে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমারে কি সেজদা দিতে কইছেন? কথা বুঝেন নাই মোশাররফ ভাই? আমারে তো কি করতে কর নাই, সেজদা দিতে বলেন নাই, আমি তো এই জন্য দেই না। কিন্তু এই জানোয়াররা তো সেজদা দিতে কইছেন, পাই দেয় না। ওর লগে আমার মিললো কেমনে? আমার লগে কামিলাইলো হেরে। আর মানুষ পায় না, আর কোন জন্তু পায় না, আমারে কা কইলো হেতেরে। আল্লাহ তখন বলবে হ না ঠিকই কইছ তুই, বালহুম আদাল, তারা আরো নামাই দিছি। তে জানোয়ারও না, মানুষও না, বরং তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে। এই জন্য প্রিয় যুবক, তোমরা যারা নামাজ পড়ো না, নিজের পরিচয় লেখা রাখো। সিল আমারতে সিল নিও, নিজের পরিচয় নিজে মিলাও। তুমি মানুষও না, জানোয়ারও না। বলে তো আমি কিতা? তুমি ডাক্তার দেখাও, তুমি ডাক্তার দেখাও, ভালো মেডিসিন ডাক্তার দেখাও। পরিচিত না থাকলে আমারতে নাম্বার নাও, ভালো ডাক্তার দেখাও। ডাক্তার তোমার চেক আপ করে কইয়া দিব তুমি কিতা, প্লাস্টিক না, হাফ প্যান্ট না, ফুল প্যান্ট, হেঁটে কইব এটা। আমি কিতাম কইতাম, আমি তো টয়ে পাই না তোমারে, তোমার কোনো তুলনাই পাই না। তোমার কি লগে দিতাম তুলনা? বেনামাজির কিসের সাথে তুলনা দাও? আমি তো পাচ্ছি না, তুমি ডাক্তার দেখাই বাইর করো। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলবেন, প্রিয় ভাই সবাই উঠাউঠি না করে মহব্বতের সাথে বসবেন। সর্বশেষ কথা হলো 31শে জানুয়ারি আচ্ছা দয়া করে হুজুর কথা বলুন, হুজুর কথা বলুন। মনসুর ভাই জিজ্ঞাসা, আপনি জিজ্ঞাসা। জি বা, তো 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের আমরা প্রতিটা মাহফিল ঘুরে ঘুরে বিশ্ব ইজতেমার দাওয়াতও দিই। এই জন্য দয়া করে এই 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার মধ্যেও অংশগ্রহণ করবেন। বলেন ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দ্বীনের প্রত্যেক শাখার কাজ করবেন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই নিজেকে মিলায় রাখবেন, নিজেকে মিলায় রাখবেন। প্রিয় ভাই আমার, যত কথাই বলি একটা জিনিস মনে রাখেন, আমরা ধমকও দিলাম, শক্ত কথাও বললাম, প্রিয় বন্ধু ফেরাইতে চাইলাম। দোস্ত আমার নওজোয়ান, কারোর সাথে ঝগড়া নাই, তোমার লগে আমার দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার ঝগড়া নাই ভাইয়া। তো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, তোমার বাড়ি এখানে, আমি তোমার সাথে জমি জমার কোনো লেনদেন নাই, কোনো সম্পর্কের কিচ্ছু নাই, শুধু আল্লাহর জন্যই আসা যাওয়া। ঠিক কি না বলেন না? আল্লাহর জন্যই আসা যাওয়া, আল্লাহর জন্যই আসা যাওয়া। এই জন্য দয়া করে ওলামায়ে কেরাম ফেরাইতে চায়, আখিরাতের পথ দেখাইতে চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলছে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম। এক মানুষ যদি 100টা উটও পায় দামি, তার চাইতে বেশি উত্তম আল্লাহর রাস্তা কাউকে পথ দেখানো। এই আশায় আমরা বলি, এজন্য কিশোর তরুণ নওজোয়ান, তোমরা বিশেষভাবে ভাইয়া নিয়ত করো যে নামাজ পড়বা। বলো না ভাই, বয়স করে না, বয়স করে নওজোয়ান হাত উঠাও। কিশোর নওজোয়ান যারা এই 30-এর নিচে 14, 15, 17, 20, 25, 18 এরা তুলো, হাত তোলো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এটা জরুরি ভাইয়া, হাত নামো। 5 ওয়াক্ত নামাজ কষ্ট করে হিম্মতের সাথে ফজরের নামাজ পড়লে ভাই জিন্দেগি সুন্দর হবে। এই জন্য দোস্ত, বন্ধু, ফজরের নামাজ ইনকিলাব, ফজরের নামাজ পরিবর্তনের নামাজ। হাদিসের ভাষা দ্বারা বোঝা যায় ইমাম মাহদির সাথে হযরত ঈসা আলাইহিস সালাম একত্র হয়ে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই যেদিন করবে, দাজ্জালকে হত্যা করবে যেদিন ঈসা আলাইহিস সালাম, সেই দিন ফজরের নামাজ পড়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে, মাহাদিকে সঙ্গে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এজন্য ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা কালেমার পতাকা উড়াবে, তারা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ওই এমনি স্লোগান মারন, হ্যাঁ এটি সহজ, স্লোগান দেওয়া সহজ, এটা আমরাও বুঝি। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি কয় তুমি মুত্তা ফানি লইছ নি, তখন না ভাই লইছি না। ইসলামের শত্রু যদি তোমারে জিজ্ঞাসা করে আজকের সারা দিনের 5 ওয়াক্ত নামাজ পড়ছো নি, না ভাই পড়ছি না, তো তুমি বন্ধু হয়ে গেলা ইসলামের, আর আমি শত্রু, কি ঘটনা কিটা? এই জন্য দুইটা স্লোগান মারা আর বাস্তবতা, ইমানের উপরে অটল ওঠা, ইসলামের উপরে অটল ভাবে অবিচল ভাবে দাঁড়িয়ে যাওয়া, এটা কঠিন। বাকি কেউ যদি চেষ্টা করে তার জন্য আসান, তার জন্য সহজ। এই জন্য বয়স্ক বাবাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, নিজের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ের ইবাদতের দিকে, নামাজের দিকে, আখিরাতের দিকে ফিকির করে। আমরা সবাই মিলে ব্যস্ত হয়ে গেছেন, আমরাও আপনারাও, শুধু আপনাকেও জেলা বলি না বাবা, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি, কেবল বিল্ডিং দেখাইতেছি, খাট, পালং, সোফা, ফার্নিচার। আহারে বন্ধু, এগুলো কীর্তেন দেখান, কেন দেখান? এগুলো দেখাইয়া কি লাভ? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি এই ক্যালিফোর্নিয়ায় পুড়ে ছাই হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো কীর্তেন দেখান। এই দালান বিল্ডিং আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, কাঠ বানাইছেন, সোফা বানাইছেন, অত্যাধুনিক ডিজাইনের বাড়ি করছেন, কিন্তু ছেলে তো নামাজ পড়ে না, মেয়ে তো পর্দা করে না বন্ধু, স্ত্রী তো পর্দা করে না, ঘরে তো প্রতিদিন টেলিভিশন চলে, নাচ, গান, নর্তকীর ছবি, নাটক, সিনেমা, এগুলো। সারা রাত ছেলেটা আপনার 1 লাখ টাকা দামের খাটে শুইয়া, আপনার ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই খাটের ফায়দা কি? এই বিল্ডিং এর ফায়দা কি বাপ? এদের গন্তব্য পরিণতি কি? এগুলো তো দুনিয়াটা দুনিয়াতেই থাকবে, কিন্তু ছেলেটা তো কবরে যাবে, মেয়েটা তো কবরে যাবে, স্ত্রী তো কবরে যাবে, আপনি নিজে তো কবরে যাবেন। হিসাব আপনাকেও দিতে হবে, আপনার পরিবারকেও দিতে হবে। যদি নেককার হয়, উত্তম হয়, তো আল্লাহ তাআলা এই পুরা ফ্যামিলি নিয়ে ইমানের ফিকির করেন, আমলের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। ওইখানে ছেলেটা কোরআন শরীফ পড়ছে, এই কোরআন শরীফ পড়ে এখানে একটা আয়াত পড়ছে, সে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নেককার স্বামী স্ত্রীকে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। এই ছেলেটা পড়ছে একটু আগে, যে আল্লাহ তাআলা তখন বলবে ভিতরে জান্নাতে ঢুকলে যে তোমাদের জন্য জান্নাতের ভিতরে স্বর্ণের প্লেট এবং রৌপ্যের গ্লাস তোমাদের সামনে ঘুরবে, তোমাদের সামনে ঘুরবে। তো আল্লাহ তাআলা বলবেন, ও
ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু, তোমাদের দিল যা চাইবে তাই জান্নাতে মিলবে। ওয়া তালাজ্জুল আয়ুন, সবকিছু তোমাদের চক্ষু ঠান্ডা করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। প্রিয় ভাই, এটা আমরা বুঝতে শিখি। আমাদের সন্তান যদি আমাদের নষ্ট হয়, আমার জীবনের আছে কি? আমার মেয়েটা যদি চরিত্রহীন হয়, আমার জীবনের অর্জনটা কি? বাপ, বিল্ডিং কে দেখবে? কার বিল্ডিং কে দেখে? কার ভবন কে দেখে? মিয়া, এই খাট পালং এগুলো কীর্তেন দেখা না, এগুলো কি লাভ? এই সোফা পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়ে বানাইলেও 10 বছর পরে 20 বছর পরে এগুলো আর থাকবে না। এগুলোর মডেল অচল হয়ে যায়, ডিজাইন অচল হয়ে যায়। তখন নতুন নতুন ডিজাইন আসে, মানুষ পিছনেরটা ফেলে দেয়। নিজের ঘরের ছেলে মেয়েরাই ফেলে দিবে। আমার দাদার আমলের কিছু নাই, আমার বাবার আমলেরও একটা নুনের বাটিও আমাদের বাসায় এখন আর নাই, কিচ্ছু নাই। এগুলো কিনতাম, আমি ফালাই রাখতাম। দুনিয়া ফেলেই দেয় মানুষ, দুনিয়া ফেলেই দেয়, কিন্তু সেজদা বাকি থাকে, জিকির বাকি থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বাকি থাকবে, সুবহানাল্লাহর তাসবিহ বাকি থাকবে, আলহামদুলিল্লাহর তাসবিহ বাকি থাকবে, আল্লাহু আকবারের তাসবিহ বাকি থাকবে, প্রতিটা রুকু বাকি থাকবে, প্রতিটা সেজদা বাকি থাকবে। থাকবে কিনা বলে? অতএব দয়া করে বয়স্ক বাবাদেরকে বললাম, অভিভাবক, আজকে আপনারা বুঝতেছেন না, আপনারা শুধু কেবল টাকা, দুনিয়া, বাড়ি ঘর এইটা মিলাইয়াই নিজেকে সফল মনে করতেছেন, যে আমি সফল। জিফুতের জন্য ঘর দুয়ার আসবাবপত্র সব করে দিছি, বাপ এগুলো না করলেও চলতো, হেরাও করতে পারবে, কিন্তু ঈমান, আমল, আখিরাত, কোরআন, সেজদা, নামাজ, পরকালের ফিকির, এটা ব্যবস্থা করে দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব ছিল। বিল্ডিং দেওয়া দায়িত্ব না, কিন্তু সেজদার অভ্যস্ত করা, নামাজে অভ্যস্ত করা, কোরআনে অভ্যস্ত করা, খোদার কসম এটা আপনার দায়িত্ব। এটা দায়িত্ব কিনা বলেন? কোরআন শরীফে আছে, ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। তাহলে এটা সরাসরি কোরআনের আদেশ, পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। এটা আল্লাহ তাআলার হুকুম, বাপ, আল্লাহ তাআলার বিধান। অতএব একজন মুসলমানের জিম্মাদারি, আমি ঘর করে দিতে পারলাম না, আমি ফার্নিচার দিতে পারলাম না, কিন্তু নামাজে অভ্যস্ত করে গেলাম। আমার আব্বা, আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই, আমাদের জন্য বাবা ইন্তেকালের সময় একটা ঘর আমার আব্বা ব্যবস্থা করে দিয়ে যায় নাই। আমরা একটা সরকারি বাসার মধ্যে থাকতাম, আমার আব্বার ইন্তেকাল হয়েছে সরকারি ভাষায়, সরকারি লিজের বাসা। আব্বার প্রাইমারি স্কুল থেকে তখন সরকারি লিজের মাধ্যমে এটা দিছিল। এই বাসাটাতেই আমরা দীর্ঘ প্রায় 43 বছর ছিলাম, বাবার আমল পুরাটা। আলহামদুলিল্লাহ, আব্বা ইন্তেকাল করছে 2015 সালে, আজকে 2025 সাল। এই 9-10 বছরের ভিতরে 5 ভাইয়েরই আলাদা আলাদা বিল্ডিং হয়েছে। তো বিল্ডিং এটা কোনো বাফে করে দিয়ে যায় নাই, দেখা ফুতে পারতো না, এটা কোনো এমন আশ্চর্য কাম না, এটা সহজ বিষয়, এটা সহজ বিষয়। কিন্তু বাবা 5 সন্তানকেই কোরআন শিখায় গেছে, আলেম বানায় দিয়ে গেছে। ফলে এখন বাবারও লাভ, আল্লাহ কবুল করলে আমারও লাভ। আজ আল্লাহর কথা বললে আল্লাহ যদি গ্রহণ করে, তো আমার বাবার কবরেও নেকি যাবে, আমার আমল নামাতেও নেকি আসবে। তাহলে বাবাও লাভ, সন্তানও লাভ। এই জন্য সন্তানকে দিন থেকে বঞ্চিত করবেন না, কোরআন থেকে বঞ্চিত করবেন না, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করবেন না। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে চেষ্টা করবেন, যে কোনো ছেলেরা তোমাদেরকে বলি, বাবা, চরিত্রহীনতা কোনো জীবন না বাপ। সারা দিন সারা রাত মোবাইলের মধ্যে তোমরা যারা পড়ে আছো ভাইয়া, এটা মুসলমানের জীবন না। খোদার 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই, এটা মুসলমান না, এটা জীবন হইতে পারে না, এটা মুসলমানের পরিচয় হইতে পারে না। বন্ধু, নিজের ইসলামকে এভাবে ত্যাগ করো না, নিজের কোরআনকে এভাবে ফেলে দিও না, নিজের ইসলামকে এভাবে ছেড়ে দিও না বাবা, আল্লাহকে এভাবে বাদ দিও না। আল্লাহর কাছে ফিরতে হবে, রসুলকে এভাবে ভুলো না, নবীজির কাছেই সুপারিশের জন্য যাইতে হবে। বন্ধু, নবীজির কাছেই যাইতে হবে। হাউজে কাউসার, তোমার ফেসবুকের আব্বা তোমারে কিছু দিবে না, তোমার ইউটিউবের আব্বা তোমারে কিছু দিবে না, তোমার আমেরিকার আব্বা তোমারে কিছু দিবে না, তোমার ইউরোপের আব্বা তোমারে কিছু দিবে না। তোমার আরশে আজিমের মালিক আল্লাহ তোমাকে যা দেওয়ার তা দিবে। তোমার রসুল সুপারিশ করবে, তোমার রসুল হাউজে কাউসারের পানি দিবে,
তার কাছ থেকে নিতে হবে। অতএব তাকে কেন ভুলে যাব? যাকে আমার লাগবেই, যাকে ছাড়া আমার চলে, তাকে কেন এভাবে ধরলাম? আর যাকে ছাড়া আমার চলবে না, তাকে কেন এভাবে বাদ দিয়ে দিলাম? তাকে কেন এভাবে বাদ দিয়ে দিলাম? এটা কেমন ইনসাফ হইল বাপ? কেমন বিবেক আছে? আমি অনুরোধ করছি, 5 ওয়াক্ত নামাজ মেরাজে হাদিয়া আল্লাহ তাআলা নবীজিকে নিজ হাতে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম তিনি আসছেন, শায়েখ দামাত বারাকাতুহুম, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। আমরা কেউ উঠাউঠি না করি, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে শুনতে থাকি। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন।